আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রাতটা প্রশান্তির হলেও দিনের শুরুটা কাটে ব্যস্ততা দিয়েই। আর এই ব্যস্ততা আমাদের মতো গৃহিণীদের থাকবে। আল্লাহ তাআলা আমাদের যতদিন সুস্থ রাখবেন। আমার রান্নাঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমার রান্নাঘরে তেমন কিছুই নেই। রান্নাঘরের অনেক অংশই খালি পড়ে আছে। তো ইচ্ছে থাকলেও গোছানো হবে না, কারণ আমাদের এই পুরো বাড়ি ভেঙে নতুন করে ঘরের কাজ করবে। একটা মনের মতো রান্নার ঘরের স্বপ্ন সব মেয়েদেরই থাকে। খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আসলে সকালের ব্যস্ততা একটু বেশি থাকে, যার জন্য ভিডিও করা হয়ে ওঠে না। নাস্তার পর ঘরটা একটু মুছে নিলাম। এরপর দুপুরের রান্নার প্রস্তুতি নিব। প্রচণ্ড গরম পড়েছে। গরমের জন্য রান্নাবান্না করাটা খুব কষ্টের হয়ে উঠেছে। তো অফ ক্যামেরায় আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কলসিতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি মাংস রান্না করব। শুধু গরুর মাংসই না, এখানে আমি মুরগির মাংসও রান্না করব। এদিকে মাছ ধুয়ে আমি লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এগুলো বেগুন আর আলু দিয়ে একটু ঝোল রান্না করব আমার শ্বশুরের জন্য, কারণ আমার শ্বশুর মুরগির মাংস, গরুর মাংস কোনোটাই খাবে না। এজন্য ভাবলাম মাছ রান্না করি। আমরা পরিবারের 7 জন সদস্য। এই 7 জন সদস্যের খাবারের রুচি এক একজনের এক এক রকম থাকে। এজন্য রান্না করতে হলে আমাকে আগে ভাবতে হয় কে কোনটা খাবে। কথা বলতে বলতে আমি এদিকে গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি। এজন্য কড়াইয়ে আমি তেল দিয়ে তাতে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি আজকে বাদামি করে ভেজে রান্না করব। তো আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি এতে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। আমি আবার পেঁয়াজ বাটা দিলাম, তার কারণ একটু বাটা পেঁয়াজ ব্যবহার করলে গ্রেভিটা ভালো হয়। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংস দিয়ে দিব। মাংস দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে আমি গরম পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিব। মাংস কিছুক্ষণ রান্না করার পর আমি গরম মশলার গুঁড়ো আর কয়টা এলাচ থেতো করে দিয়ে দিব। এতে সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর খেতে খুব ভালো লাগবে। তো একটা কথা যেটা না বললেই নয়, আমি কিন্তু এখানে আপনাদের রান্না বান্না শেখাতে আসিনি। আমি জানি আপনারাও ভালো রান্না জানেন, আমার থেকে ভালো রান্না জানেন। শুধু আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। আমি এবার এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আমি জানি না এখনও আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না। যদি দেখে থাকেন দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। এদিকে মুরগির মাংস বসিয়ে দিয়েছি। মুরগির মাংসের মশলা কষানোটা দেখাতে পারলাম না ক্যামেরার একটু সমস্যার জন্য, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটার জন্য আপনারা কিছু মনে করবেন না। পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি গরুর মাংস খাবে না, যার জন্য মুরগির মাংস রান্না করব। আর আমার বাচ্চারাও মুরগির মাংস খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, মুরগির মাংস কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। মুরগির মাংস রান্নার পর এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিব। আমি মাটির চুলায় রান্না করি, তো যার জন্য সব কিছু কালি করতে ভালো লাগে না। এজন্য আমি একটা করে রান্না করি আর অন্য পাত্রে ঢেলে নিই। এজন্য আপনারা কিছু মনে করবেন না প্লিজ। এখানে মাছ রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নেওয়ার পর তাতে পানি দিয়ে দিলাম। এরপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর বেগুন দিয়ে দেব কষানোর জন্য। আমি আজকে কাঁচা সবজি দিয়ে রান্নাটা করব, তবে আপনারা চাইলে আলু আর বেগুনটাকে আগে ভেজে নিয়ে তারপরেও রান্না করতে পারেন। আমার আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমি তাড়াহুড়োতে আছি, এজন্য কাঁচা সবজি রান্না করলাম। তবে এভাবে রান্না করলেও খেতে ভালোই লাগে। কষানোর পর আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরপর বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিব। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না, এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।